একই কাণ্ড, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে গেলেন দাদা, বিহারী হয়ে গেলেন বিকাশ, মাস্টার দা থেকে বাদ চলে গেল দাদা। হ্যাঁ, আজ লোকসভায় এমন কিছু কাণ্ডই ঘটল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। না, আসলে অনেক নেতা নেত্রীকেই আমরা ভুল বলতে দেখি, বিভিন্ন মনীষী হোক, স্বাধীনতা সংগ্রামী হোক, তাদের নাম ভুলভাল বলেন, আমরা এটা দেখি বিভিন্ন মঞ্চ থেকে, অনেক নেতা নেত্রীকেই। কিন্তু আসলে লোকসভা তো, এবং প্রধানমন্ত্রী বলে কথা, তাই একটু লাগলো কানে। আর আমাদের কানে লাগলো তো একটু, কিন্তু তৃণমূল তো সেটা একেবারে হাতিয়ার করে নিল। আজকে কি হলো? আজকে 150তম বন্দে মাতরম নিয়ে আজকে আলোচনা, লোকসভায় 10 ঘন্টা ধরে আলোচনা, বিভিন্ন দলের নেতা নেত্রী সাংসদরা বলবেন, প্রধানমন্ত্রী শুরু করলেন, এবং প্রধানমন্ত্রী শুরু করলেন অনেকক্ষণ ধরে তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে গেলেন। गॉड सेव द क्वीन, इसको भारत में घर घर पहुंचाने का एक षड्यंत्र चल रहा है। ऐसे समय बंकिम दा ने चुनौती दी और ईंट का जवाब पत्थर से दिया। वंदे मातरम का जन्म हुआ 1882 में, जब उन्होंने आनंद मठ लिखा तो इस गीत का उसमें समावेश किया गया। यही वो विचार है जिसको प्रभु श्री राम ने भी लंका के वैभव को छोड़ते हुए कहा था, जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयस। वंदे मातरम यही महान सांस्कृतिक परंपरा का एक आधुनिक अवतार है। बंकिम दा ने जब वंदे मातरम की रचना की तो स्वाभाविक ही वो स्वतंत्रता आंदोलन का स्वर बन गया। अंग्रेजों के उस दौर में एक फैशन हो गई थी भारत को कमजोर, निकम्मा, आलसी। तब बंकिम दा ने उस हीन भावना को भी झकझोरने के लिए और सामर्थ्य का परिचय कराने के लिए वंदे मातरम के भारत के सामर्थ्यशाली स्वरूप को प्रकट करते हुए आपने लिखा था, सुजलाम सुफलाम मातरम वंदे मातरम। আসলে আমাদের একটু বিষয়টা বুঝতে হবে যে আমরা মনীষীদের কখনো তো দাদা দিদি সম্বোধন করি না। আমরা বাঙালিরা বেশি করে জানি সেটা, এবং আমরা কাদেরকে দাদা দিদি সম্বোধন করি? যাদের, যেমন সৌরভ গঙ্গোপাধ্যায়, যেমন মিঠুন চক্রবর্তী, মিঠুন দা। আমরা অমিতাভ বচ্চনকেও কখনো বচ্চন দা বলি না। আমরা মনীষীদের, বিশেষ করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হন, রবীন্দ্রনাথ ঠাকুর হন, অরবিন্দ ঘোষ হন, কখনো দাদা বলে সম্বোধন করি না। যেমন জ্যোতি বসু একটা এমন পর্যায়ে নিজেকে রেখেছিলেন বা বিলং করতেন, বা মানুষ যেভাবে ভাবত জ্যোতি বসুকে, এমনকি সিপিআইএম এর নেতাকর্মীরাও তারা জ্যোতি দা বলতে কখনো শোনেননি আপনি? জ্যোতি বাবু বলতেন। আসলে শ্রদ্ধা, পাণ্ডিত্য, এই সমস্ত মিলিয়ে একটা যে মনীষীর মতো বিষয়, তাকে আমরা কখনো দাদা বলি না। দাদা বললে কি ছোট বোঝায়? না না না, দাদা বললে কিন্তু ছোট বোঝায় না। দাদা বললেও সম্মান দেওয়া হয়, কিন্তু বাবু একটা বাংলা ভাষায় একটা অন্য রকমের বিষয় নির্ধারণ করে। আর সেখান থেকেই বঙ্কিম বাবুকে দাদা বলায়, এই যে প্রায় কয়েক মিনিট ধরে তিনি বললেন যে বঙ্কিম দা বঙ্কিম দা বঙ্কিম দা, সেই বক্তৃতার মধ্যে 23 মিনিট হয়ে গেছে। কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম নিয়ে তিনি যখন বলছেন, তখন 23 মিনিট পরে সাংসদ সৌগত রায় আপত্তি জানালেন যে বাবু বলছেন না কেন, দাদা বলছেন কেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আপামর বাঙালি বাবু বলে থাকেন। তখন প্রধানমন্ত্রী একেবারে সাদরে সেই যেটা বললেন, অফার করলেন, সেটাই তিনি রাজি হলেন। কিন্তু প্রধানমন্ত্রী একটু কটাক্ষও করলেন সৌগত রায়কে। ভুল হয়েছে যে সেটাও বোঝালেন, কিন্তু সৌগত রায়কে বললেন যে আপনাকে তো দাদাই বলি, আপনার তাতে কোনো আপত্তি নেই তো? কটাক্ষ কিন্তু থাকলো। बंगाल का विभाजन तो हुआ, लेकिन एक बहुत बड़ा स्वदेशी आंदोलन खड़ा हुआ, और तब वंदे मातरम हर तरफ गूंज रहा था। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र। बंकिम बाबू बोले, अच्छा, थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू, आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने थैंक यू दादा, थैंक यू। हाँ, आपको तो दादा कह सकता हूं ना,
वरना उसमें भी आपको इतराज हो जाएगा। কিন্তু আবার বলছি, এই যে লোকসভায় দাঁড়িয়ে আগের দিন শতাব্দী রায় বাংলার পরিযায়ীদের নিয়ে যখন বলতে চাইলেন তখন থামিয়ে দেওয়া হলো, স্পিকার থামিয়ে দিলেন, মানে স্পিকারের চেয়ারে যিনি ছিলেন তিনি থামিয়ে দিলেন, সেই নিয়েও তৃণমূল একেবারে হাতিয়ার করলো। গত কয়েক মাস ধরে তো বাংলার পরিযায়ী শ্রমিকদের নামে অত্যাচার, বাংলা বললে বাংলাদেশি তকমা, এই সোনালী খাতুনদের নিয়ে সাংঘাতিকভাবে রাজনীতিতে এখন চর্চা করছে তৃণমূল, এবং ইলেকশনে নির্বাচনের আগে এসআইআর সহ এই প্রসঙ্গ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও ঘুরবে এটা স্পষ্ট হয়ে গেছে। এবং সেইখানেই একটা প্রশ্ন যে রাজনীতিতে আবার ভোটের আগে তুলে দেওয়া হলো কি না তাস তৃণমূলের হাতে। কারণ শুধু এই 1 ঘন্টার বক্তৃতাতে শুধু বঙ্কিমদা নন, বঙ্কিমদার সঙ্গে সঙ্গে তিনি কি বললেন, পুলিন বিহারীকে তিনি পুলিন বিকাশের কথা বললেন, পুলিন বিহারী নন, পুলিন বিকাশ হয়ে গেল। এখানেই শেষ নয়, তারপরে সূর্য সেনের বীরত্বের কথা উল্লেখ করতে গিয়ে তাকে মাস্টার দার পরিবর্তে মাস্টার বলে সম্বোধন করে বসলেন। অর্থাৎ এই বিষয়গুলো সম্বোধন নিয়ে সাবধানী হওয়া উচিত প্রধানমন্ত্রীর জন্য, এরকমটাই বলছেন তৃণমূলের নেতারা। যদিও সৌমিত্র খান যিনি বিজেপি সাংসদ তিনি বলছেন দাদা বললে তো কোনো অসুবিধে নেই, দাদা বললে আরো কাছের হয়। হিন্দিতে দাদা বললে একটা অনেক রেসপেক্ট হয়ে যায়। এবার যখন সৌগতবাবু বললেন যে দাদা বলবেন না, তখন ও বঙ্কিমবাবু, তো একটা কথা হচ্ছে হিন্দি আর বাংলার মধ্যে এই জায়গাটা আমাদের অনেক সময় হয়, কিন্তু বাবু বলে সেটা প্রধানমন্ত্রী বললেন তো সৌগতবাবুকে যে হ্যাঁ নিশ্চিত হয়, আপনি যখন বলছেন তৃণমূল কংগ্রেস সবচেয়ে খুদ ধরেন। আরে তৃণমূল কংগ্রেস যে খুদগুলো ধরছে আর বিজেপি সেই কাজগুলো ভালো কাজগুলো করেছে বাঙালিদের জন্য। বঙ্কিমদাও শ্রদ্ধা সুলভ, সিনিয়রকে এল্ডার ব্রাদারকে বলতেই পারে, এটা পশ্চিমবঙ্গে দাদা বোন দিদি এগুলো চলে, সেই অর্থে হয়তো বলেছেন। বঙ্কিমবাবু অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু আবার বলি, তৃণমূল শাসক দল, তৃণমূলের সংগঠন, তৃণমূলের শক্তি অনেক বেশি এখনো পর্যন্ত খাতায় কলমে, এবং রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করেন যে তৃণমূল যা বোঝাতে পারে বিজেপি এখনো বোঝাতে পারছে না, কারণ তৃণমূলের সংগঠনের লোকজনকে দিয়ে। এই যে তৃণমূলের হাতে তাসটা তুলে দেওয়া হলো, এই তৃণমূলের হাতে তাসটা তুলে দেওয়া হলো এটাই তো বড় বিষয়। এবং এরপরে তৃণমূল বলতে শুরু করবে যে কোনো স্বাধীনতা সংগ্রামী, কোনো মনীষী, তাদের নাম ভালো করেই জানেন না দিল্লির বিজেপি নেতারা, তারাই নাকি এবার বিজেপি ক্ষমতায় আসবে বলে 25টা সভা করবেন, 18টা সভা করবেন, 1200 বিভিন্ন রাজ্যের লোক নিয়ে আসছেন বিজেপি বিভিন্ন রাজ্য থেকে, যাতে এখানকার সংগঠন এবং যারা ভোট করাবেন। এখানেই তো আবার সেই বহিরাগতটা আবার বহিরাগত নিয়ে সরব হবে তৃণমূল, এখান থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে। খুব দুঃখজনক ব্যাপার, বন্দে মাতরমের উপর বিতর্কে আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে প্রধানমন্ত্রী 3 বার বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলেছেন। তারপর আমি বাধ্য হলাম আপত্তি করতে এবং বলতুম যে বঙ্কিমচন্দ্রের মতো লোককে দাদা বলে না, বাবু বলে। কিন্তু যা ক্ষতি সেটা হয়ে গিয়েছে। রেকর্ডে থেকে গেল পার্লামেন্টের প্রসিডিং এ যে প্রধানমন্ত্রী এটাও জানেন না যে কিভাবে একজন বাঙালি মহৎ মানুষকে উদ্দেশ্য করে বলতে হয়। ওরা বাংলায় ভোট পাওয়ার জন্য বাংলায় এটা ওটা বলছে, কিন্তু বাঙালি সেন্টিমেন্টকে কি করে সম্মান দিতে হয় সেটা এখনো বিজেপির কোনো নেতারই জানা নেই। বাঙালি হতে হবে তো, এখন 26শে ভোট আসছে, আগেরবার রবীন্দ্রনাথ হয়েছিলেন, এবার বঙ্কিমবাবু হবেন। সেই জন্য ওরা জানেন বাংলায় বোধহয় দাদা দিদি বলাটাই বোধহয় দোস্ত। দাদা দিদি বলা আলাদা জিনিস, সেটা আমাদের মতন লোকেদের দিন বলা যায়, কিন্তু যারা মহা মনীষী তাদেরকে কি দাদা দিদি বলা যায়? ভারতবর্ষের প্রধানমন্ত্রী বেশ কিছুদিন ধরে এমন সমস্ত আচরণ করছেন যা ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের পরিপন্থী। ভারতবর্ষের যারা প্রথিতযশা মানুষ ছিলেন, যারা ভারতবর্ষকে সম্মানের উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন, তাদের সঙ্গে তিনি নিজেকে সমপর্যায়ে রাখতে চান। কেন তিনি ইতিপূর্বে নিজেকে তো বলেছেন তিনি অজৈবিক, এবং ঠিক অজৈবিক প্রাণীর মধ্যে আচরণ করছেন। তার মধ্যে জৈবিক প্রাণীর যে সদ্গুণগুলো থাকা দরকার, সৌজন্য থাকা দরকার, সেসবের প্রচন্ড ঘাটতি দেখা যাচ্ছে। ওরা যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা ভারতবর্ষের সাম্রাজ্যবাদ বিরোধী যে সমস্ত মানুষেরা ছিলেন তাদের কোনো কার্যকলাপের প্রতি তাদের শ্রদ্ধা নেই। গানটার রচনার পিছনে একটা বড় ইতিহাস আছে, সেটা নিয়ে আলোচনা স্পর্ধা কি করে আসে। আজকে যেমন
রাজ্যসভায় দাঁড়িয়ে মমতা বালা ঠাকুর, তৃণমূলের সাংসদ, তিনি মতুয়াদের নিয়ে প্রশ্ন রেখেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রীর কাছে, সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রীর কাছে, জর্জ কুরিয়েন। তৃণমূলের দাবি যে আগে থেকেই নোটিশ দেওয়া ছিল যে বাংলাতেই প্রশ্ন হবে। এবার দেখা গেল মমতা বালা ঠাকুর তিনি প্রশ্ন রাখলেন, বাংলাতে প্রশ্ন রাখলেন, কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি বললেন আমি এটার কিছুই বুঝলাম না, সুতরাং আমার জবাব দেওয়ার কথা নয়। সেই নিয়ে তো তৃণমূল আবার সরব হলো এবং চিৎকার চেঁচামেচি যখন হচ্ছে তখন পাশেই বসা কোনো একজন সাংসদ তাকে বিষয়টা বুঝিয়ে দিলেন। তখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বললেন আমি বুঝে গেছি, এর জবাব দিতে আমার কোনো অসুবিধে নেই। আমি আপনার মাধ্যমে কেন্দ্রীয় সরকার থেকে জানতে চাই কিভাবে আমাদের মতন সংখ্যালঘু মতুয়া সম্প্রদায় যারা বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে দেশে আসতে বাধ্য হয়েছে তাই নিয়ে কেন্দ্রীয় সরকারের কি পরিকল্পনা। স্যার, SIR এর নামে অনুপ্রবেশকারী বলে এদেশ থেকে হিন্দুদের বের করে দেওয়া, এটা আমরা জানতে চাই। I did not understand that. Okay. Ms. Wadi Maliwal. We will consider. You will question and. Yes, sir. I understood. I understood the question. Please. My colleague translated that. Okay. Okay. No problem. Wait. No problem. No. आप बैठिए. Now he is answering. आप बैठिए. He is answering. अरे you want answer now? आप बैठिए. He is answering. কিন্তু না, তৃণমূল তো দম্বার পাত্র নয়। আর এখানেই বিজেপিকেও কিছু বলার নেই। সৌমিত্র খান যদিও বলেছেন এই বিষয়টা নিয়ে, কিন্তু বিষয়টা হচ্ছে, আবার বলছি, তৃণমূল হাতিয়ার করছে। তৃণমূল সোনালী খাতুন, পরিযায়ী শ্রমিক, বাংলা বলায় বাংলাদেশি তকমা, বাংলা বলায় অত্যাচার নির্যাতন, এগুলো আমরা দেখিয়েও আসছি, বিভিন্ন অভিযোগও উঠছে তৃণমূলের পক্ষ থেকে। এবং এই বিষয়গুলো একজন সাংসদ যখন বাংলায় বলছেন, দাবি করছেন তৃণমূল সাংসদ যে আসলে নোটিশ দিয়ে আগেই জানানো হয়েছিল যে বাংলাতেই প্রশ্ন করা হবে, তারপরেও অনুবাদক নেই কেন, ট্রান্সলেটর নেই কেন, এই সব প্রশ্ন তৃণমূলই তুলছে। আমি প্রশ্ন করি যারা বাংলাদেশ থেকে এসে আমার মতো সমাজের মানুষ, SIR কে নিয়ে যারা হিন্দু তাদেরকে এখান থেকে তাহলে কেন বিতাড়িত করার জন্য আপনারা করছেন? তার উত্তরে উনি আজকে কোনো জবাব দিতে পারেনি। এইভাবে বাংলাকে বিভিন্নভাবে বাঙালিদের উদ্বাস্তু এবং মতো সমাজের হিন্দুদের ওনরা SIR করে তাদের এই দেশ থেকে বিতাড়িত করার জন্য এবং ডিটেনশন ক্যাম্পে ঢুকানোর জন্য যে পরিকল্পনা করেছে, আজকে আমরা সেটা বুঝতে পারলাম। খুবই দুর্ভাগ্যজনক, কোয়েশ্চেন আনসার যখন চলছে রাজ্যসভায় তখন মমতা বালা ঠাকুর প্রশ্ন করেছিলেন, কিন্তু তার উত্তরে খট্টারজি যিনি সংশ্লিষ্ট মন্ত্রী তিনি বলেছেন যে তারা বাংলা বোঝেন না, যদিও আমাদের চিফ হুইপ নোটিশ দিয়েছিলেন যে আমরা প্রশ্ন বাংলায় করব এবং তার যেন ইন্টারপ্রেটার থাকে এবং ট্রান্সলেটর কিন্তু ছিল, কিন্তু উনি বললেন যে আমরা বাংলা বুঝি না এবং কোনো ইন্টারপ্রিটেশন নেই, তাই আমরা জবাবও দিতে পারবো না। এটা বাংলার প্রতি অপমান। একটা বিষয় বিজেপিকে হারানোর জন্য তৃণমূল হাতিয়ার করছে, তো এটা স্পষ্ট। এগুলোকে তুরুপের তাস হিসেবে তুলে দেওয়া হচ্ছে না তৃণমূলের হাতে, এই প্রশ্নটাই বারবার উঠছে। অর্থাৎ বাবু ভার্সেস দাদা, বাংলাকে কি অপমান? বাংলাকে অপমানের অভিযোগ তুলছে বারবার তৃণমূল, বাঙালিদের অপমানের অভিযোগ তুলছে বারবার তৃণমূল। সেখানেই বিজেপির যে স্ট্র্যাটেজি, বাইরে থেকে লোক এনে তাদেরকে দিয়ে ভোট করানো, সাংগঠনিক দুর্বলতা সেটা শক্তিশালী করা, সেইটা কি আদৌ সফল হবে? নাকি বাঙালিকে অপমান, বাংলাকে অপমান, এইটাই নির্বাচনে তুরুপের তাস হবে আগামী 26-এ তৃণমূলে?